ইতিহাসের সেই রহস্যময় ইনিগমা মেশিন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল, আজ তা আধুনিক সাইবার ওয়ারফেয়ারের ডিজিটাল রণক্ষেত্রে ফিরে এসেছে, যেখানে চীন, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন প্রতিরক্ষা ব্যুহ তছনছ করে দিচ্ছে। এই অদৃশ্য সাইবার স্নায়ুযুদ্ধে আধুনিক মিসাইলের চেয়েও ভয়ঙ্কর অস্ত্র হিসেবে হ্যাকাররা এখন ডার্ক ওয়েবের সাহায্য নিচ্ছে, যার মাধ্যমে আপনার স্মার্টফোন বা শহরের সিসিটিভি ক্যামেরা হ্যাক করা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাইবার এক্সটর্শন এর মাধ্যমে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই রক্তপাতহীন ধ্বংসযজ্ঞের ডিজিটাল রহস্য আর ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারের রোমাঞ্চকর লড়াই নিয়েই আজকের বিশেষ আয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে জার্মানির ব্যবহৃত এনিগমা মেশিন ছিল এনক্রিপশন জগতের এক রহস্যময় বিস্ময়। আর্থার শার্বিয়াস এর হাত ধরে জন্ম নেওয়া এই যন্ত্রটি রোটরের মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মেসেজকে এমনভাবে জটিল করে তুলত যে সঠিক কি ছাড়া তা ডিকোড করা অসম্ভব ছিল। আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক অ্যালান টিউরিং যখন তার অসামান্য মেধা আর লজিক ব্যবহার করে এই অভেদ্য কোড ব্রেক করতে সক্ষম হলেন, তখন থেকেই আসলে আধুনিক সাইবার ওয়ারফেয়ার এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এনিগমা ছিল মেকানিক্যাল, কিন্তু আজকের এনক্রিপশন পদ্ধতি যেমন IS-256 বা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি পুরোপুরি গাণিতিক অ্যালগরিদমের ওপর নির্ভরশীল। আজকের দিনে ডেটা সুরক্ষিত রাখার জন্য পাবলিক এবং প্রাইভেট কির যে ডিজিটাল খেলা চলে, তা সেই পুরনো এনক্রিপশনের ধারণাকেই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে হ্যাকিংয়ের ভয়াবহতা। বর্তমান বিশ্বে এক অদৃশ্য সাইবার কোল্ড ওয়ার চলছে, যেখানে চীন, ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর আধিপত্য বিস্তারে লিপ্ত। এই দেশগুলোর হ্যাকার গ্রুপস এখন আধুনিক মিসাইলের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তারা ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে বসে সংগ্রহ করছে স্পর্শকাতর ম্যালওয়্যার এবং গোপন ডেটা। এই ছায়া জগৎকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত ডিভাইসের ক্যামেরা, শহরের সিসিটিভি সিস্টেম কিংবা গুরুত্বপূর্ণ সরকারি ইনফ্রাস্ট্রাকচার হ্যাক করে ফেলছে। বিশেষ করে চীন এবং ইরানের হ্যাকাররা ইসরায়েল ও আমেরিকার গোপন সূত্র খুঁজে বের করতে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরাতে মরিয়া হয়ে উঠেছে। এই যুদ্ধের আরেকটি অন্ধকার দিক হল সাইবার এক্সটর্শন বা ব্ল্যাকমেইলিং। ইন্ডিয়ান হ্যাকার সহ বিভিন্ন দেশের সাইবার অপরাধীরা এখন সাধারণ মানুষের পাশাপাশি গোয়েন্দা সংস্থা যেমন র বা সেনাবাহিনীর সদস্যদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছে, যা ন্যাশনাল সিকিউরিটির জন্য এক চরম ঝুঁকি তৈরি করেছে। এনিগমা যেমন একসময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আজকের হ্যাকাররা তেমনই কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়ে রক্তপাতহীন এক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এখন হ্যাকিং টুলসগুলো নিজের রূপ বদলে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালাতে সক্ষম। ভূ-রাজনৈতিক এই প্রেক্ষাপটে এনক্রিপশন এবং হ্যাকিংয়ের এই নিরন্তর লড়াই আসলে প্রযুক্তির উৎকর্ষতা আর মানব মস্তিষ্কের বুদ্ধিবৃত্তিক যুদ্ধের এক আধুনিক প্রতিফলন, যা প্রথাগত যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল এবং সুদূরপ্রসারী। ভাইব অফ ঢাকা এর প্রিয় দর্শকরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সাইবার যুদ্ধের এই গোপন জগৎ সম্পর্কে আরও জানতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিও মিস না হয়। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।